ইতালি ঠিক আছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গাইজ, আজকে কিন্তু আমরা যাচ্ছি হচ্ছে দুবাই আরব সাগরে মাছ মারতে। তবে আজকের ব্লগটি অনেক বেশি মজা হবে, আশা করি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। তবে মাছ মারতে কিন্তু আমি একা যাচ্ছি না, আমার ভাই যাচ্ছে, আমার মামারা যাচ্ছে। আমরা খুব সকাল সকাল কিন্তু বের হয়ে গিয়েছিলাম 5:30টার দিকে। তো 5:30টার দিকে বের হওয়ার কারণ একটাই, এখান থেকে আমাদের যেতে লাগবে প্রায় 1.5 থেকে 1 ঘন্টার মতো। তবে সেই জন্য কিন্তু আমরা একটু সকাল সকাল বের হয়েছি। আর আরেকটা কারণ হচ্ছে, আমরা আসলে যে বোট দিয়ে মাছ মারতে যাব সাগরের মাঝখানে, সেই বোটটা কিন্তু আমাদের 7টার দিকে কিন্তু বুকিং করা ছিল। আর এখানের নিয়মটা হচ্ছে এরকম, আপনি যদি আগের দিন বুকিং করে রাখেন, আপনি যে কোনো টাইমে বুকিং করতে পারবেন। আমরা সকাল 7টার দিকে বুকিং করছি, সেই জন্য আমরা একটু সকাল সকাল বের হয়েছি, কারণ এখান থেকে যেহেতু একটু টাইম লাগবে। তো এই যে সবাই উঠতেছে আস্তে আস্তে করে, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা গাড়িটা ছেড়ে দেবে। গাইজ, আমরা কিন্তু অলরেডি গাড়িতে উঠে পড়েছি সবাই। তো গাড়িতে উঠে মজার একটি বিষয় হচ্ছে, আমরা আসলে যে জিনিস দিয়ে মাছ ধরবো সেই জিনিসটা আনা হয় নাই, যেটা হচ্ছে চিংড়ি। তো একটু পরে আমরা ভাই এবং মামারা বলতে লাগলো যে আসলে যেখানে আমরা বুকিং করেছি সেখানে নাকি এগুলো জিনিস প্রয়োজন নাই, কারণ সেখানে সব কিছু দেওয়া হবে, এভরিথিং, বড়শি, আপনি যে জিনিস দিয়ে মাছ ধরবেন সব কিছু। যাই হোক, রাত্রের দুবাই শহর অনেকেই দেখেছেন, আমার ভিডিওতে দেখেছেন, এবং রাত্রির দুবাইয়ের ভিউগুলো আমরা আসলে উপভোগ করতে লাগলাম। তো যেখান থেকে আসলে 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগবে, সেটা আসলে ঘুমের প্রয়োজন নেই, কারণ আমরা এখন ঘুমালে মাছ মারার আসলে মজাটাই চলে যাবে। সেই জন্য আসলে আমরা সবাই আনন্দ করতেছিলাম, আর আসলে আলোচনা করতেছিলাম আজকে আমরা কি কি মাছ পাবো। অনেকে বলতেছিল যে মাছ যদি আমাকে নিয়ে চলে যায় তাহলে আমাকে বাঁচাবে কে। তো আমরা বলতেছিলাম যে আসলে মাছ আগে পাই কি না সেটা আসলে দেখো। তো যাই হোক, সবাই আমরা এসে পৌঁছে গেলাম। এটা হচ্ছে যে একটা মেরিনার অপোজিট সাইডে। গাইজ, গাড়ি থেকে আমরা নেমে পড়লাম। এবার কিন্তু আমরা যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত যে জায়গা, যেখানে আমরা বোর্ডে উঠে আমরা সাগরে মাঝখানে যাব। সবাই তো অনেক বেশি এক্সাইটেড। মাছ তো আসলে আমরা দুবাইতে সবাই মারি, মানে অর্থাৎ মাছ মারাটা আসলে নেশা না, এটা কোনো পেশাও না, তবে এটা আসলে একটা শখ। মানে যাদের এই শখটা আছে তারাও কিন্তু আসলে বুঝতে পারে। তো মামুকে আমি জিজ্ঞাসা করতেছিলাম আজকে আমরা কি মাছ পাবো। মামু বলতেছে, মাছ তুমি আসলে যেভাবে ভিডিও করতেছো মাছ আজকে নাও পাইতে পারি। তো আসলে আমি বললাম যে ভিডিওর দোষ দিয়ে লাভ নেই, যদি অবশ্যই দিকে তাকে অবশ্যই আমরা মাছ পাবো। তো আমরা আসলে এই যে রওনা দিয়ে দিতেছি, এই যে দেখতে পারতেছেন দূর থেকে কিন্তু দেখা যাচ্ছে অলরেডি স্পিড বোট দেখা যাচ্ছে কিন্তু অনেকগুলা, তারপর লঞ্চ স্টিমারের মতো দেখা যাচ্ছে। তো এগুলো আসলে অনেক বড় বড়। তবে আমরা যেহেতু এখানে 8-10 জন আসছি, আমাদেরটা হয়তো এত বড় হবে না, কারণ এটা ছোট। যারা আসলে মাছ আসলে মাছের যে বোটগুলা সেগুলো কিন্তু মাছ মারার জন্য সুবিধার জন্য সেগুলো আসলে বানানো হয়েছে। আর আমরা এখানে অনেকক্ষণ অপেক্ষা করতেছিলাম, সবাইকে আসলে ফোন দিতেছিলাম যে আসলে তারা কোথায় আছে, এক একজন এক এক জায়গায় চলে গেছে, কেউ ছবি উঠাইতেছে। আর আমাদের বুকিং টাইম কিন্তু 7টা বাজে ছিল, সেই জন্য আমরা এখানে ওয়েট করতেছিলাম। এই সবাই ওয়েট করতেছে, এখানে বসে আছে। হ্যাঁ, সবাই অনেক বেশি এক্সাইটেড, এবং চোখের মধ্যে কিন্তু ঘুমও লেগে আছে, কারণ 4টা বাজে উঠে যায়, যেখানে আসলে আমরা 9টা-10টা বাজে উঠি। তো সবাই আসলে এই সুন্দর ভিউটা উপভোগ করতেছে। এটা মেরিনার অপোজিট, দুবাই মেরিনার অপোজিট সাইড, কারণ এই জায়গাটা আমি ফার্স্ট আসছি, আগে কিন্তু কখনো আসি নাই। দেখেন আসলে কিন্তু অনেক অসাধারণ সুন্দর ভিউ। তো এখন আমি জুম করে যে ওই যে সাদা হুডি পরা যে লুকটা দেখতে পারতেছেন, এই লুকটাই কিন্তু আমাদেরকে রিসিভ করতে আসছে, অর্থাৎ তার সাথে আমাদের কন্ট্যাক্ট হয়েছিল, তার সাথে আসলে কথা হয়েছিল যে আমরা 9টা বাজে আসব। তো সে এসে আমাদেরকে রিসিভ করতেছে। তো এই যে তো এক এক করে আমরা সবাই কিন্তু ভিতরে ঢুকে পড়লাম। তো আমরা একটু আগেই ঢুকে গিয়েছি, আর কয়েকজন নাস্তা করে আসতেছে, কারণ খুব সকাল সকাল আসলে সবাই বের হয়ে গেছে, ক্ষুধা লাগছে, সেই জন্য একটু লেট হয়ে গেছে কয়েকজনের। তো এই যে একজন চলে আসছে, এই গেট দিয়ে কিন্তু আসতে হবে। তো তার যখন কাউন্ট করা শেষ হয়ে গেছে মানুষ আমরা কয়জন আসছি, তখনই কিন্তু আসলে সে আসলে আমাদের বোর্ডে নিয়ে যাবে। আর আসলে ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে। তো সবাইকে যখন আমরা পেয়ে গেছি, সবাই যখন আসছে, তখনই আমরা আসলে যাচ্ছি আসলে আমাদের কাঙ্ক্ষিত বোর্ডে। আসলে কোন বোর্ড দিয়ে যাব সেটা আসলে এখনও জানি না, কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স, কারণ আগে কখনো আসলে এইভাবে মাছ মারতে আসিনি। আর এভাবে যেহেতু সবাই মাছ মারতেছে, সবাই তো অনেক বেশি এক্সাইটেড। দেখেন আসলে এখানের ভিউটা দেখেন, প্রত্যেকটা বোর্ড এবং স্পিড বোর্ডগুলো আসলে কতটা অসাধারণ, কতটা সুন্দর এবং লাক্সারি। তো এগুলো আসলে দেখেই কিন্তু ভালো লাগতেছে। গাইজ, এইটাই হচ্ছে আমাদের সেই মাছ মারার বোর্ড, এইটাই নাকি বোর্ড। হ্যাঁ, তো আমি প্রথম দেখে ভাবলাম যে এই বোর্ড দিয়ে আমরা এত মানুষ যাবো কীভাবে। পরে দেখি যে আসলে সামনে আসলে অনেক জায়গা, এখানে বসা যাবে এবং মাছ মারা যাবে। তো যাই হোক, আমরা আসলে এক এক করে সবাই আসলে বোর্ডে উঠে পড়লাম। তো
তো বোর্ডে উঠে আসলে যে জিনিসগুলো দিয়ে আমরা মাছ ধরবো সেই জিনিসগুলো আপনাদেরকে আসলে না দেখাইলেই না হয়। এই যে এই যে যন্ত্রগুলা এইগুলো দিয়ে কিন্তু মাছ ধরবো, এটা কিন্তু বোর্ডে অলরেডি কিন্তু আছে, তারাই কিন্তু এগুলো আসলে ব্যবস্থা করে রেখেছে। আর এই যে এগুলো হচ্ছে অক্টোপাস, সেখানে বরফের মধ্যে অক্টোপাস আসলে রেখে দিয়েছে কাটিং করে, আসলে যেটা আসলে টুপ বলে বাংলাদেশে, অর্থাৎ মাছ ধরার টুপ, ঠিক আছে, সেই টুপগুলো কিন্তু এখানে আছে। যাই হোক, তো সবাই আসলে আমরা এখানে বসে পড়লাম এক এক করে, যে আমার ভাই, আমার মামা, অর্থাৎ আমার ভাই, বাকি সবাই আসলে মামা এখানে। যাই হোক, বোর্ডও আসলে ছেড়ে দিয়েছে, তো আসলে খুব ভালো লাগতেছে। আর ঠান্ডা আবহাওয়া, কারণ সবাইকে আসলে দেখতেই পারতেছেন যে এক একজন টুপি এবং শীতের জামা পরে বের হয়েছে, কারণ অনেক বেশি বাতাস, আর সাগরে কিন্তু আরও বেশি বাতাস। তো যাই হোক, বাতাস লাগুক আর যেটাই লাগুক, তারপরেও কিন্তু অনেক বেশি আনন্দ লাগতেছে এবং ভালো লাগতেছে। এই যে এইটা হচ্ছে মেরিনার সবচেয়ে বেশি আকর্ষণীয় যে জায়গাটা, যেটা আসলে অনেক বেশি আসলে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। তো এইটাকে হয়তো অনেকেই সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, এটার নাম হচ্ছে এন দুবাই। এটা একটা চরকির মতো, এটা ঘুরলে প্রায় 30 থেকে 40 মিনিট কিন্তু সময় লাগে, আস্তে আস্তে করে ঘুরে চাকার মতো। তো এখানে ফ্যামিলি, ফ্রেন্ড এবং কি এটার ভিতর এসি সহ সব কিছুই কিন্তু আছে। মানে এটা দূর থেকে চাকার মতো দেখা গেলেও কিন্তু এক একটা প্রায় আপনার মোটামুটি অনেক বড়, 4-5 জন কিন্তু এখানে বসা যায়। যাই হোক, এখানে ওঠার কিন্তু আমার অনেক বেশি শখ আছে। দুবাইতে যদি ইনশাল্লাহ তাকে কখনো যদি আল্লাহ তাআলা কবুল করেন, ইনশাল্লাহ আমি কিন্তু এখানে উঠবো এবং এখানে ঘুরবো, কখনো হয় আমি ভিডিও বানাবো। যাই হোক, এখন এই যে দেখেন ভিউটা, সাগরের মাঝখান দিয়ে কিন্তু যাচ্ছে, আর অনেক বেশি কিন্তু ভিউটা খুব সুন্দর লাগতেছিল এবং কি ভয়ও লাগতেছিল। গাইজ, আমরা মাছ মারার জন্য আসলে যে রিস্কটা নিয়ে নিছি, সেটা মনে হয় কেউ ইউরোপে যাওয়ার জন্য এই রিস্ক নেয় না, কারণ এত বড় বড় ঢেউ আসতেছে আর ভয়ও লাগতেছে। দেখেন কিভাবে উপর উঠতেছে, কিভাবে নামতেছে, কারণ এই এক্সপিরিয়েন্সটা কিন্তু আমাদের সবারই কিন্তু নতুন। যাই হোক, তো মাছ তো আমাদের মারতেই হবে, শখ যেহেতু সবাই করেছে, আর সবাই আসলে খুব ঠান্ডায় আসলে শীতল হয়ে আসলে সবাই বসে আছে। আর এই দিক থেকে পুরো মেরিনার আসলে প্রত্যেকটা বিল্ডিং দেখেন কত সুন্দর লাগতেছিল। পিছনে আসলে এই সময় সূর্য উঠতেছিল আস্তে আস্তে করে। তো সামনের দিকে যাচ্ছিলাম, হুট করে ফিশিং বোটটি আসলে ঘুরিয়ে নিল। কেন ঘুরিয়ে নিল জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাসা করার পর আসলে বলতেছে আজকে নাকি আবহাওয়া অনেক বেশি খারাপ। আর এটা আসলে সাগরের ঢেউ দেখেই বোঝা যায়, দেখেন কত বিশাল বিশাল ঢেউ আসতেছে। তো সে ঘুরিয়ে এখন আমাদের অন্য একটি জায়গায় নিয়ে যাবে। তো সবারই আসলে এখন মনটা আসলে ভেঙে গেল। আসলে যে জায়গাটায় আমরা যেতে চাচ্ছিলাম, সেই জায়গাটা আসলে যেতে পারবো না। সেটা হচ্ছে মোটামুটি আসলে সাগরের মাঝখানে। তো সমস্যা নেই, সাগরে আসলে সব জায়গায় আসলে মাছ আসলে বিরাজমান, কারণ এখানে আসলে সবটা জায়গাতে কিন্তু মাছ আছে। তো আমরা ওই যে ফিশিং বোর্ডে আসলে সে আমাদেরকে নিয়ে যাচ্ছে যেখানে আসলে মাছ পাওয়া যায়। সাগরে আসলে মাছ মারতে এসে যে অনেকগুলো ভিউ আসলে চোখের সামনে পড়ে যাবে, সেটা আসলে কল্পনার বাইরে ছিল। কারণ এখান থেকে দেখেন, এটা হচ্ছে যে বুর্জ আল আরব হোটেল, বিশ্বের আসলে সবচেয়ে নামি দামি হোটেলের মধ্যে কিন্তু এটি একটি। এটাকে আসলে অনেকে মজা করে 7 স্টার হোটেলেও আসলে বলে। এটার ডিজাইনটা কিন্তু দেখেন একটি আসলে জাহাজের যে শেলের আদলে কিন্তু করেছে, খুব সুন্দর। আর দুবাইতে প্রত্যেকটা বিল্ডিংয়ে কিন্তু দেখবেন খুব সুন্দর সুন্দর ডিজাইন, সেটা আসলে আনকমন ডিজাইন, প্রত্যেকটা খুব ভালো লাগে দেখতে এবং আপনার চোখ কিন্তু জুড়ে যাবে। বুর্জ আল আরব হোটেলের পিছনে কিন্তু দেখা যাচ্ছিল বুর্জ খলিফা, যেটা হচ্ছে বিশ্বের 1 নম্বর উঁচু বিল্ডিং, যেটা হচ্ছে 165 তলা। তো এই বুর্জ খলিফা এবং বুর্জ আল আরবে এখানে আসলে কার কার উঠতে এবং কার কার যেতে ইচ্ছা, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। যখনই দেখেছি আবহাওয়ার অবস্থা খারাপ, তখনই আসলে আমরা সবাই সেফটি গার্ড আসলে পরে নিয়েছি। না জানি কখন কখন আসলে কোন দুর্ঘটনা ঘটে যায়, ঠিক নাই। কারণ দেখেন না, সাগরের এক একটা ঢেউ আসলে বিশাল বড় বড় আসতেছে, আর প্রথমবার আসলে এগুলো দেখার পর খুব ভয়ও লাগতেছিল। যাই হোক, আসলে এটা আসলে উন্নত মানের বোট, যেটা আসলে এতটা সমস্যা হওয়ার কথা না। তারপর আমাদেরকে বলেছে সেফটি গার্ড পরে নেওয়ার জন্য, আমরাও সেফটি গার্ড পরে নিলাম। তো আস্তে আস্তে আসলে সামনের দিকে অগ্রসর হচ্ছে, আর বলতেছি আর কত দূর গিয়ে আমরা আসলে মাছ ধরবো। সামনের দিকে যাচ্ছি, আর আসলে আরও ঢেউ বাড়তেছিল। প্রত্যেকের আসলে এখানে আমরা আসলে যে ইউরোপে যারা গেম দেয়, তাদের আসলে ফিলটা কিন্তু আমরা এখানে পাচ্ছি কিন্তু বসে। আসলে তারা আসলে কত কষ্ট করে যে ইউরোপে যায়, সেটার কিন্তু একটা আসলে আমরা এখানে মোটামুটি একটা আসলে ধারণা নিয়েছি আসলে সবাই। যাই হোক, তো অবশেষে কিন্তু আমরা সেই মাছ মারার যে মূল জায়গাটা, সেখানে কিন্তু চলে আসলাম। এখানে নাকি অনেক মাছ পাওয়া যায়। যাই হোক, আমরা আসলে এখন সবাই বসিতে আসলে টুপ গেতেছিলাম।
তো সবাই আসলে এক এক করে বসে আসলে পালাইলো, কার ভাগ্যে আসলে কি আসে সেটা তো আসলে বলা যায় না। এখানে নাকি অনেক বড় বড় মাছ আছে, এক একজনে 2 জন 3 জন করে নাকি টেনে নাকি উঠাইতে হয়। যে মাছগুলোর মধ্যে সবচেয়ে আসলে জনপ্রিয় মাছ হচ্ছে টুনা মাছ, টুনা ফিশ বলে। তো যাই হোক, এই মাছটা আসলে সবারই আসলে বেশি আসলে আকর্ষণ। এই মাছটা যদি ধরে তাহলে আসলে সবাই আসলে টেনে উঠাবে, সবাই এরকম একটা আসলে চিন্তাধারা নিয়ে আসছে। কিন্তু আসার পর দেখলাম যে এরকম ছোট ছোট মাছ। যাই হোক, আসলে রিজিকে আল্লাহ তাআলা যাই রাখছে সেটাই আসলে আমাদের আসলে গ্রহণ করতে হবে। তো যাই হোক, এক করে আমিও আসলে একটা মাছ পেয়ে গেলাম। এই যে একটা মাছ আমিও পেলাম, এই সেম ছোট মাছ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমিও একটা পেয়ে গেলাম। এটা হচ্ছে আমি মারলাম, আসলে এই বোর্ডের লোকও দেখতেছিল। তো এক এক করে আরেকজন আরেকটা পেয়ে গেল। এভাবে আসলে আমরা মোটামুটি অনেকগুলো মাছ পেয়ে যাই এখানে। তবে বড় কোনো মাছ আসলে পাইনি। আসলে আমাদেরকে আসলে আজকে বড় মাছ আসলে ভাগ্যে আসলে ধরা দেয়নি। না গাইজ, অবশেষে কিন্তু আমাদের ভাগ্য আসলে ভালোই, কারণ অবশেষে আমরা মোটামুটি একটা সাইজের কিন্তু মাছ আসলে ধরতে পারি। তো এই হচ্ছে মাছ, মোটামুটি বলতে গেলে এটা 2 থেকে তো 2.5 কেজি হবেই। এই মাছটা আসলে বলে মুস মাছ বলে, বা অনেক নামই বলতে পারেন। তো যাই হোক, এই মাছটা আসলে পেলাম। তো অবশেষে আসলে আমরা একটা আশ্বাস পেলাম যে না, এখানে আসলে বড় বড় মাছ পাওয়া যাবে। তো গাইজ, আসলে আমরা কি মাছ পেলাম আপনাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে যে এই যে এখানে আছে 7-8টা মাছ। তো আসলে যেরকম আশা করেছিলাম যে আমরা অনেক মাছ পাবো, লাস্ট পর্যন্ত আসলে অপেক্ষা করার পর আসলে আমরা আসলে তেমন কোনো আসলে মাছ পাইনি। যাই হোক, যেগুলো পেয়েছি আলহামদুলিল্লাহ, এখানে আসার পর আসলে অনেক ভালো লাগছে, এনজয় করছি, এটাই আসলে সবচেয়ে বড়। যাই হোক, তো অবশেষে আমরা আসলে ব্যাক করলাম। তো যাওয়ার পথে এখানে দেখেন দুবাইতে কিন্তু আরেকটা ভাইরাল যে আসলে যেখান থেকে আসলে স্কাই ড্রাইভ বলে। তো এখানে অনেক মানুষ আসলে ড্রাইভ দিতেছে। এটা আসলে দিতে গেলে আসলে সাহসের অনেক প্রয়োজন, কারণ এখানে অনেক উপর থেকে আসলে নামা এবং এখানে আসলে কন্ট্রোল করা, সেগুলো আসলে প্রশিক্ষণের দিয়ে আসলে তারা আসলে এগুলো করে। তারা অনেক বেশি এনজয় করছেন এবং আমি তো অনেক বেশি এনজয় করেছিলাম। তো আমরা বোট থেকে সবাই নেমে পড়লাম, বোট থেকে রওনা হয়ে এখন আমরা গাড়ির দিকে চলে যাব। গাড়ির দিকে আমাদের সামানগুলো ওঠাতে থাকলাম। তো যাই হোক, আপনারা অনেক বেশি এনজয় করছেন। আশা করি এমন ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।